বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার কথা জানান। আজকের বিষয় যা আসছে, সাতপন্থীরা আগামী বছর ইজতেমা করতে পারবে না। পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। মুসলমানে ভেদাভেদ আর কতদিন থাকবে? কবে এক ভাই অন্য ভাইয়ের মনের ব্যথাটুকু বুঝবে? ইজতেমার ময়দানে উঠল যে প্রশ্ন, কারা করবে, কারা পাবে অধিকার চিরন্তন? তুরাগ গুঞ্জন আজ বাড়ি, বিরোধের ছায়া নত হলো কপারি। এক পক্ষ বলছে আমরাই থাকব, অন্য পক্ষ চাই শুদ্ধতাই রাখব। শাসকের বাণী হলো স্পষ্ট, আগামী বছর বন্ধ তোমাদের কপট। তবুও বিতর্কিত জমে আছে হৃদি, কে আসল কে বা হলো ভ্রান্তি রীতি। ইজতেমা কি তবে বিভেদের নাম, নাকি সত্যের পথে অবিচল ধাম? কেন কেউ কাউকে মেনে নিতে পারে না? কেন সাতপন্থী জুবায়ের পন্থী দ্বন্দ্ব ছাড়ে না? এটা কি তাবলিগ জামাতের বিধিমালা? কারা জমিয়েছে এই জঘন্য খেলা? যার ডাকে পরকালের দিকে, মুক্তির পথে, তাদের মাঝেই দ্বন্দ্ব দেখি এই দুনিয়াতে। কে কি রাখবে দখল করে ব্যস্ত হয়ে আছে, তবে মানুষ কি শিখবে তাদের কাছে? কৌমের মাঝে বিভক্তি কেন? একটাই দিন, তবু দ্বন্দ্ব গগনে। আল্লাহর পথে দলাদলি থামুক, ঐক্যের পথে আবার সবাই আসুক। তুরাগের বাতাস করুক আহ্বান, তাওহীদের পতাকা থাকুক মহান। দুই দিক থেকে কাঁদে উম্মা, একই কিতাব তবু দ্বিধা দ্বন্দ্ব অহরহ। আজ না হয় বয়ে গেল বাধা, কিন্তু সত্যের জয় হবে তো সাদা। যে পথে থাকবে নবীর সুন্নাহ, সে পথেই হবে রহমতের ছোঁয়া। সবার কর্মফল প্রকাশের সময় আসবে, যদি নিজের ভুল থাকে সেদিন কি বলবে? এখনো আছে সময়, আসুন নিজে শুধরে যাই। নিজেকে দাওয়াতের কাজে বিলিয়ে দেই আল্লাহর রাস্তায়। মহান আল্লাহ দয়া পেতে হলে তার হুকুম মানতে হবে। জান্নাতে যেতে হলে মুসলমান ঐক্য হয়ে থাকতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।